আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের কাছ থেকে পবিত্র মাহে রমজান চলে গিয়ে এখন চলে আসছে পবিত্র ঈদুল ফিতরের দিন। এই ঈদুল ফিতরের দিনের কি ফজিলত রয়েছে, ঈদুল ফিতর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ঈদুল ফিতর কাদের জন্য এবং তাদেরকে কি ফজিলত দান করবেন, এই বিষয়ে আমরা এখন জেনে নিচ্ছি সরাসরি কিতাব থেকে। ঈদুল ফিতরের পরে আমাদের কাছে চলে আসছে শাওয়াল মাস। তো এই শাওয়াল মাসের আরও একটি প্রধান ফজিলত এই যে এই মাসের পহেলা তারিখে সারা মুসলিম জাহানের সর্বাপেক্ষা বড় উৎসব ও আনন্দের অনুষ্ঠান ঈদুল ফিতরের উদযাপিত হয়। এই মাস রোজা রাখার কঠোর সাধনা ও সংগ্রামের বিজয়ের আনন্দ। মুসলমানদের নিকট এত বড় খুশির উৎসব সারা বছর আর নাই। একদিন ভরে ধনী সচ্ছল ব্যক্তিগণ গরিব দুঃখী লোকদেরকে সদকায়ে ফিতর বা রোজাদারের ফেতরা দান করবে। এই জন্য তাকে ঈদুল ফিতর বলা হয়। ঈদুল ফিতর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন একটু দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, অর্থাৎ সে ব্যক্তি লাঞ্ছিত হোক যে ব্যক্তি রমজান মাস পাওয়ার সত্ত্বেও সে তার গুনাহগুলা সমূহকে মাফ করাতে পারেনি। তার মধ্যে দ্বিতীয় হলো ঈদের রাতে জাগরিত থেকে আল্লাহ তাআলার ইবাদত করা। সুবহানাল্লাহ। দর্শক, তারপরে অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল ফিতরের ব্যাপারে, যে ব্যক্তি 2 দিন রাতে জাগরিত থেকে ইবাদত করবে, যেদিন মানুষের অন্তর সমূহ মরে যাবে সেদিন তার অন্তর মরবে না। অর্থাৎ আরেকটি হলো সাদাকাতুল ফিতর আদায় করা। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিন ঈদগাহের দিকে বের হয়ে তিনি সর্বপ্রথম ঈদের নামাজ আদায় করতেন। তারপর তিনি মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়াতেন আর মুসল্লিগণ নিজ নিজ কাতারে বসে থাকতেন। অতঃপর তিনি তাদেরকে উপদেশ দিতেন, ওসিয়ত করতেন এবং নেক কাজের নির্দেশ দিতেন। ঈদুল ফিতরের দিন 13টি সুন্নত। শরীয়তের সীমার মধ্যে থেকে যথাসম্ভব সুসজ্জিত হওয়া। 2. গোসল করা। 3. মিসওয়াক করা। 4. উত্তম পোশাক পরিধান করা। 5. খুশবু ব্যবহার করা। 6. খুব সকালে বিছানা থেকে ওঠা। ফজরের নামাজ পড়ে বেশি বিলম্ব না করে ঈদগাহ মাঠে যাওয়া। খুরমা বা অন্য কোনো মিষ্টি দ্রব্য আহার করা। 9. ঈদের মাঠে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। 10. ঈদের নামাজ মসজিদে আদায় না করে মাঠে আদায় করা। 11. এক রাস্তা দিয়ে ঈদের মাঠে যাওয়া, অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসা। 12. পায়ে হেঁটে ঈদগাহে মাঠে যাওয়া। 13. নিম্নলিখিত তাকবীর আস্তে আস্তে বলতে বলতে যাওয়া। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা মনে মনে পড়তে হবে ঈদুল ফিতরের সময়। ফিতরার পরিমাণ 1 সের 14 ছটা গম বা আটা অথবা 4.25 সের জবের ধাতু বা তার সমতুল্য ফিতরা বাবদ আদায় করতে হয়। তবে সতর্কতা স্বরূপ 2 সের গম বা আটা অথবা 4 সের জবের ধাতু বা তার সমপরিমাণ মূল্য আদায় করা উত্তম। ঈদের ফিতরের খুতবা। ঈদুল ফিতরের ঈদের নামাজের খুতবা। ঈদুল ফিতর বা ঈদুল আজহার দিনে মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ আদায় করা এবং উভয় ঈদের খুতবা শ্রবণ করা ওয়াজিব। খুতবা পাঠের সময় কোনো প্রকার কথা বলা অথবা নামাজ পড়া হারাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈদুল ফিতরের ফজিলতগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।